দরকার নেই। এজন্য সুযোগ পাইছেন, যখন যা বলা দরকার একটু আওয়াজ দিয়ে বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যা দরকার একটু আওয়াজ দিয়ে বলবেন। খুশি হবেন কি? আমরা বললাম আলহামদুলিল্লাহ, ছোট একটা শব্দ, এই শব্দটার আমল যদি কোনো বান্দা করতে পারে, এই শুধু আলহামদুলিল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, উম্মতের দল শুনিয়া নাও, আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মত যাতে জান্নাতি হয়, একটা উম্মত যাতে জাহান্নামী না হয়। আল্লাহর নবী আমাদের আমল শিক্ষা দিয়া দেয়, উম্মত তুমি যদি সুখে দুঃখে সর্বহালতে পড়ো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শব্দটা মিজানে নেকের পাল্লা ভারী বানাইয়া তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিল্লা বলেন আল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নহি ভবে কানা কুড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা কুড়ি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। এই জগন্নাথপুরের নবীর আশিকের দান, বান্দা তোমাকে জিজ্ঞাসা করা হয় বাড়ি কার আমার, ঘর কার আমার, সম্পদ কার আমার, সব আমার আমার, তোমার কিছুই নাই, সব একজনের। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কি? তাই জমিনের ভিতরে যতদিন থাকার সুযোগ পাবো, কতদিন থাকবো জানি না, যতদিন থাকার সুযোগ পাইব আল্লাহর সবকিছু আমার কিছুই না, আল্লাহর দেয়া নিয়ামতগুলো দিয়া আল্লাহকে খুশি করার সাধনা শুরু করতে হবে। জোরে কোন ঠিক কিনা? পাগলামি
বন্ধ করে দিতে হবে। দুনিয়ার সব পাগল। আমার সামনে যারা বসে আছেন আপনারা পাগল, আমিও পাগল। দুনিয়ার সব পাগলের দল বলে দুই দল পাগল। এক দল আমার আল্লাহর পাগল, নবীর পাগল, আর এক দল দুনিয়ার পাগল। একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার পাগল আর আল্লাহ নবীর পাগল কি সমান নাকি? আস্তে বলবেন না সমান। পাগলাদের মধ্যে ব্যবধান। পাগল দেখেন দুনিয়াতে আজকে দুনিয়ার পাগল হওয়ার কারণে আমরা দেশ নিয়ে ষড়যন্ত্র করি, দেশের বিরোধিতা করি। দুনিয়ার পাগল হওয়ার কারণে এমন একটা স্টেট নাই যেখানে দুর্নীতি নাই। কেন? বলে দুনিয়ার ধান্দা, দুনিয়ার পাগল আমি। কথা ঠিক নেই? আসতে বলবেন না ঠিক নেই? বিপদে পড়ে দেখেন এমন একটা জায়গা নাই যেখানে দুর্নীতি নেই। কেন এত দুর্নীতি? বলে সব দুনিয়ার পাগল। বাদশার কানে খবর আসলো সব পাগল। পরীক্ষা করা দরকার, ভালো করে খেয়াল করবেন। ময়দানে রাখাল বকরি চড়াইতেছে। হঠাৎ রাখালের সামনে এক সুন্দরী হাজির। এমন সুন্দরী নজর দিলেই প্রেমে পড়ে যেতে মন চায়। এবার সুন্দরীর গায়ে স্বর্ণের অভাব নাই, মণিমুক্তার অভাব নাই, হীরা জহরতের অভাব নাই। বলে কেজি 10 স্বর্ণের সুন্দরীর সারা গায়। রাখালের সামনে দাঁড়াইয়া বলে আমার দিকে নজর দি। রাখাল সুন্দরীর দিকে নজর দিয়া প্রেমে পড়ে গেছে। রাখালের বেতন 5 টাকা, 3 বেলা খাবার। দৈনিক 3 বেলা খাবার, বেতন কত? 5 টাকায় কি আর হয়? হয় না বলেই দুর্নীতি। কথা কয় না? বিরক্ত হইতেছেন আপনারা? রাখালের সামনে সুন্দরী হাজির। সারা গায়ে স্বর্ণের অভাব নাই, মণিমুক্তার অভাব নাই, হীরা জহরতের অভাব নাই। সুন্দরীর সামনে দাঁড়াইছে। রাখাল নজর দিয়ে প্রেমে পড়ে গেছে, পাগলের খাতায় নাম লেখায় দিছে। এবার সুন্দরী ডাক দিয়ে বলে রাখাল রে, তুই যদি আমারে চাও আমিও তোমার। তবে আমাকে তোমার ঘরে জায়গা দিবা, তোমার দিলে জায়গা দিবা, তোমার ঘরে আমাকে থাকার ব্যবস্থা করে দিবা। আমার যত স্বর্ণ গয়না আছে বিনিময়ে সব তোমারে আমি দিলাম। রাখাল তো কয় এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এবার রাখাল জমিদারের সামনে গিয়ে হাজির। জমিদারের সামনে দাঁড়াইয়া কয় আজকের পর আপনার চাকরি করবো না। কিরে এত কান্নাকাটি করিয়া চাকরি নিল, এখন কয় চাকরি করবো না। রেকর্ড করো, অসুবিধা নেই, রেকর্ড করো। এত কষ্ট করে চাকরি নিলাম, এখন নিল রাখাল, এখন সামনে দাঁড়ায় চাকরি করবো না। জমিদার কয় কোনো কারণ আছে, কোনো কারণ আছে। কেন সামনে দাঁড়ায় কয় চাকরি করবো না? কিরে চাকরি নেওয়ার জন্য কত কান্নাকাটি করলি, 5 টাকা বেতন, 3 বেলা খাবার। এখন যদি চাকরি না করো খাবার কি খাইবা? রাখাল ডাক নিয়ে কয় আজকের পর আমিও জমিদার। আপনার মতো কয়েক জমিদার এখন আমার কাজ করবে, কারণ আমি এখন আগের রাখাল নাই, আমি এক কোটিপতি বান্দা। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। বলেন এমন বান্দা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? জমিদার কয় ঘটনা কি? বলে ঘটনা সব জানতে যেহেতু চান আমি আপনাকে জানাই দিলাম। এই যে নজর দিয়ে দেখেন এই সুন্দরী আমার, আমি তার। তার যত মণিমুক্তা আছে, হীরা আছে, স্বর্ণ আছে, সবগুলো এখন থেকে আমার। তো সব যদি আমার হয় আপনার রাখালগিরি করার টাইম আছে নাকি? জমিদার নজর দিয়া, জমিদারও পাগল। কি দেখলাম এত সুন্দর আর মণিমুক্তা সারা গায়ে ভরা।
জমিদার রাখালে ধমক দিয়া বলে, সাবধান, তুই এই সুন্দরী কই জায়গা দিবি, থাকার ব্যবস্থা কই দিবি, তোর ঘর ভাঙ্গা ঘর, আমার ঘরের আসবাবপত্র ভালো, সিট ভালো, সব ভালো। বলে, আমি এই সুন্দরী আমার, আমি তার, সে আমার। জমিদারও তার পাগল, দুইটাই লাগছে ঝগড়া। রাখাল কয়ে মানি না, জমিদার কয়ে আমিও মানি না। দুইজনে মিলে যখন ঝগড়া লাগছে, বলে পুলিশের কাছে আগাও। পুলিশের সামনে গিয়া হাজির। বলে, কি হইছে ক? বলে, আমরা দুইজনে একটা সমস্যা নিয়ে ঝামেলায় পড়ে গেছি, সমাধান দিয়া দেন। কি সমাধান? বলে, এই যে সুন্দরী, আমার রাখাল কয় এই সুন্দরী ওর, আমি বলি আমার, আমরা দুইজনে দাবি করি এই সুন্দরী আমাদের, দুইজনে ঝগড়া, আপনি মীমাংসা করে দেন। আসেনি আমগো দেশে, সারা দুনিয়া এমন কিছু আসেনি যারা সুযোগে থাকে যে ঝামেলা লাগবে আর সব আমগো পকেটে নিয়ে নিবে। কথা কয় না? আসতে বলবেন না, আসেনি? আপনারা কি মনে করেন বাংলাদেশে যত ঝামেলা হয়, এই ঝামেলা এমনি এমনি হয়? এটার পিছনে চক্রান্ত নাই? কথা কয় না, ষড়যন্ত্র নাই? বিচারের জন্য যখন যাইবা পুলিশের মতো দেখবা, সেও বলবে আমার। সোনার মাতৃভূমির দিকে সবাই টার্গেট করে বসে আছে। আমার এই মাতৃভূমি নিয়ে আমেরিকার টার্গেট, ভারতের টার্গেট, সবাই চায় এটা আমার পকেটে ঢুকুক। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন।